এই সেন্টেন্স ট্রান্সলেশন এভরিডে। আজকের সেন্টেন্সটি নেওয়া হয়েছে ডিপ্লোমেসি অ্যান্ড জিওপলিটিক্স এর উপর। একটি সেন্টেন্সটি দেখি। দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক নিরসনে এবং একটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতিকরা একটি ফলপ্রসূ চুক্তি স্বাক্ষরের আপ্রাণ চেষ্টা করেছেন। সো ট্রান্সলেশন করার ক্ষেত্রে এখানে সাবজেক্টটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেটা হচ্ছে কূটনীতিকরা, তারা কোনো একটা কাজ করছেন। ওকে, সো ডিপ্লোম্যাটস কূটনীতিক, তারা কি করছেন? চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারবো আর স্ট্রাইভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর স্ট্রাইভিং, কেন স্ট্রাইভিং? তারা আপ্রাণ চেষ্টা করছেন কেন? তিক্ত সম্পর্ক নিরসনে। ওকে, টু অ্যামেন্ড acrimonious relations between the two neighbors। যেহেতু দুটি প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে, এই জন্য between the two neighbors আমরা ব্যবহার করতে পারি, অথবা two neighboring countries ও ব্যবহার করতে পারি। এবং আরেকটি ক্লজ রয়েছে এখানে, এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতিরা একটি ফলপ্রসূ চুক্তি স্বাক্ষর। ওকে, এখানে ফলপ্রসূ চুক্তি স্বাক্ষরের ক্লজটার ট্রান্সলেশন কি হতে পারে? To force a efficacious treaty। efficient থেকে আসছে কার্যকারিতা, বোঝাচ্ছে যে একটি ফলপ্রসূ চুক্তি স্বাক্ষর করলে হবে না, সেটা ফলপ্রসূ হতে হবে। ওকে, to force a efficacious treaty to maintain regional stability, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে। ওকে, ফুল সেন্টেন্সটাকে যদি আমরা একবার বলি তাহলে হবে ডিপ্লোম্যাটস আর স্ট্রাইভিং, আপ্রাণ চেষ্টা করছেন, টু অ্যামেন্ড দ্য অ্যাক্রিমোনিয়াস রিলেশনস, সংশোধন করার জন্য বা নিরসন করার জন্য তিক্ত সম্পর্কগুলো। ওকে, অ্যাক্রিমোনিয়াস রিলেশনস বিটুইন টু নেইবার্স, দুটি প্রতিবেশী দেশের মধ্যে। অ্যান্ড ফর দ্য এফিকেশিয়াস ট্রিটি, এবং তারা একটি ফলপ্রসূ চুক্তি স্বাক্ষর করতে চান, টু মেইনটেইন রিজিওনাল স্টেবিলিটি, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে। সো এই ওয়ার্ডগুলো আপনারা দেখবেন। অ্যামেন্ড অর্থ সংশোধন করা, যেটা দ্বিপাক্ষিক সম্পর্ক বা আইন সংশোধনের ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়। অ্যাক্রিমোনিয়াস অর্থ তিক্ত বা কটু, রাজনৈতিক বা কূটনৈতিক বিরোধ বোঝাতে শব্দ বহুল প্রচলিত। এবং এফিকেশিয়াস ইম্পর্টেন্ট, আমরা জানি খুব কমন একটি ওয়ার্ড, এফিকেসি, এগুলো বোঝানো হয় কোন চুক্তি বা পদক্ষেপের কার্যকারিতা বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, থ্যাংক ইউ।